আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, স্বাগত জানাচ্ছি আমির বাংলা টিভিতে, আমার ছাদ বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, প্রতিটি গাছে অনেকগুলো মালটা ধরেছে। আমি এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি লাগাইছিলাম জিও ব্যাগের মধ্যে। আপনারা ইচ্ছা করলে জিও ব্যাগও লাগাইতে পারেন। আর শেষে দিয়ে বলবো কিভাবে লাগাতে হয়। আর পাশে দেখতে পাচ্ছেন একটা মেহেদি গাছ। আমার মেয়ে একটা ডাল লাগিয়েছিল, এটা হয়েছে। আর একটা শিম গাছ, তাও একটি নাদিয়ার মধ্যে লাগাইছিলাম। শিমের চারা উঠেছে, কয়দিনের মধ্যে ইনশাল্লাহ ধরবে। এটা দেখতেছেন ড্রাগন, ফলে এবারে প্রথম ধরেছে। একটা ডাল লাগিয়েছিলাম, এই ডালের থেকে হয়েছে। এই দেখুন, এই ডালগুলো, এই ড্রাগন গুলো কয়েকদিনের মধ্যে খাওয়া যাবে। এদিকে দেখুন আরেকটি মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা। দেখুন, আল্লাহ দিতে গেলে আপনি শুধু একটু পরিচর্যা করবেন। একটা ডাম কিনবেন, ডামকে দুই ভাগ করে ডামের মধ্যে মাটি প্রসেস করে এই মালটা চারা লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ দিতে গেলে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই। প্রচুর পরিমাণে মালটা ধরেছে। আর আপনারা যারা এই যে গাছগুলো, প্রায় একটি গাছে ১-১৫০ মালটা আছে, যদি নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে রায়পুর, রামগঞ্জ, ফরিদগঞ্জের আদিবাসী যারা আছে, আপনারা দেখে শুনে খেয়ে আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম। আর এই মালটাগুলো খুবই রসালো হয়। বাজারে যে মালটা পাওয়া যায় ওগুলা অত রস হয় না। এগুলা আপনারা চককে দেখে শুনে খেয়ে নেবেন প্রয়োজনে। এই যে আর দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিটা গাছে ইনশাল্লাহ, প্রতিটা গাছে প্রচুর পরিমাণে মালটা ধরেছে। দেখুন, একটি গাছও মিস যায় নাই। তো এর মধ্যে কিছু কিছু মালটা হারভেস্ট করা হয়েছে, বাচ্চারা খেয়েছে, বন্ধু বান্ধব এসেছে তাদেরকে খেয়েছি, এখনো পরিপূর্ণ হয় নাই। সেপ্টেম্বর অক্টোবরের দিকে পুরোপুরি পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এই যে দেখতে থাকুন আপনারা, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে মালটা। আমি এই মালটা গাছগুলো আমাদের স্থানীয়ভাবে যে ভ্যান গাড়িতে করে নিয়ে আসে, ওখান থেকে আমি নিছিলাম। তবে একটু দেখে শুনে নিছি। আপনার যদি চারা না চেনেন তাহলে আপনার লাগালেও অত ইয়ে হবে না, ভালো হবে না। যেহেতু আমি দেখে শুনে নিয়েছি, আমার একটি মালটা গাছও কিন্তু মিস হয়নি। আপনি দেখেন, প্রতিটি গাছে পরিমাণ মতো, প্রচুর পরিমাণ মতো মালটা ধরেছে। এই যে দেখুন, আমি হয়তো ভালো করে দেখাতে পারছি না, কারণ বাচ্চা একটা ছেলে ক্যামেরা ধরেছে। সে ক্যামেরা এই প্রথমে ধরেছে, জানি না কতটুক ভিডিও করতে পেরেছে সে। এই গাছটা, এটা হলো কমলা গাছ। এটা ইনশাল্লাহ আগামীতে আশা করতেছি ধরবে। এটাও হাফ ডামে লাগিয়েছি। এই গাছটিও এবারকে কিছু ফুল আসছিল, তবে প্রথমবার তো ওগুলা আমি চিনে ফেলেছি, যেহেতু আগামীতে প্রচুর এই আরেকটা মালটা গাছ। এটা দেখেন, এই মালটাগুলো অত্যন্ত মিষ্টি, প্রচুর মিষ্টি। মালটা সাধারণত আমরা বাজারে যে মালটা খাই ওগুলো তো মিষ্টি হয় না, তো রসালো হয় না। এগুলো যে পরিমাণ রস মিষ্টি, তো আপনাদেরকে বলছি যারা নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রচুর পরিমাণে মালটা গাছ আছে, আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। এই ধরনের গাছ সাধারণত এতে পাওয়া যায় না। একটা পেঁপে গাছ লাগাইছিলাম, এই প্রথম পেঁপে ধরেছে, ভালোই ধরেছে মাশাল্লাহ।
আচ্ছা, লাগাইলে একটু কষ্ট করলে হয়। আর এইটা যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো একটা ভিয়েতনামি লেবু। এগুলা লাল চা দিয়ে খাইলে, শরবত খাইলে খুব সুস্বাদু হয়। লাল চা দিয়ে খাওয়া যায়। এই দেখুন, এই যে ধরে আছে অনেকগুলা, এখনো ছোট, ছোট, আরো বড় হবে এগুলা। আর এই যে সামনে এটা দেখতেছেন, এটা হলো কমলা গাছ। ১২ মাসই কমলা ধরেছে। সিজনেরটা এটা শেষ হয়ে গিয়েছে। এখন ১২ মাসে ধরে। এগুলা ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন। এগুলা ১২ মাসে একটু কমই হয়, সিজনে প্রচুর পরিমাণে ধরে। প্রায় ১-১৫০ ধরে। এই যে, এই দেখেন আরেকটা মালটা গাছ। এই মালটাগুলা অনেক বড়, বড়। এগুলা ২-৩ টা একারে রস নিলে প্রায় ১ গ্লাস হয়ে যায়। এই দেখেন আমি কিন্তু ওই যে হাফ ড্রামে লাগিয়েছি। এই কমলাগুলা বাচ্চারা খেয়ে ফেলে, লাগাইছি তো তারা খাওয়ার জন্য। এখন তারা তো পরিপূর্ণ হওয়ার আগে খেয়ে ফেলছে। দেখেন, উম মাশাআল্লাহ বড়, বড় হয়েছে মালটাগুলো। আপনারা দেখতে থাকুন। আর আপনারা যাদের নিতে চান, ভালো লাগে যদি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে, আরেকটা মালটা গাছ। এই মালটা গাছও প্রচুর পরিমাণে মালটা ধরেছে। এই যে বড়, বড় মালটা। এগুলো আরো বড় হবে। এখনো প্রায় ১-১.৫ মাস লাগবে এগুলো পরিপূর্ণ হয়ে আসতে। এগুলো আরো বড় হবে। এগুলা প্রচুর পরিমাণে রস এবং প্রচুর মিষ্টি হয়। বাজারে অনেক মালটা পাওয়া যায়। এগুলা দেখা গেছে ভিতরে শুকনা, রস হয় না। এগুলা কিন্তু প্রচুর পরিমাণে রস। আপনারা মানে স্বচক্ষে দেখে শুনে খেয়ে তারপরে নেবেন। এই যে মালটা গাছ। এই যে দেখুন, প্রতিটা ডালে, ডালে, প্রতিটা পাতার গোড়ায়, গোড়ায় ধরে আছে। এগুলা আরো ছেঁড়া হইছে, হারভেস্ট করা হইছে এগুলা। এগুলা দেখুন, এই মালটার গোড়াতে কিন্তু অনেকগুলো আনারসের ৪ টা আনারসের চারা ছিল। এই ৪ টা আনারস ধরেছে, আমরা খেয়েছি। এটা হলো আবার কাগজি গাছ, আর তার লেবু যেটা বলেন। এই এত পরিমাণে লেবু এবারকা বের হয়েছে, প্রায় ২ থেকে ২৫০ লেবু বের হয়েছে। নিজেরা খেয়েছি, আত্মীয়স্বজনকে দিয়েছি লেবু, বিক্রি করি নাই। এই যে আরেকটা মালটা গাছ, এই দেখেন। আমি আপনাদেরকে বললাম তো, প্রতিটা গাছে প্রচুর পরিমাণে মালটা। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আপনারা যদি একটু কষ্ট করতে পারেন, বেশি কষ্ট করতে হয় না। মাটি প্রসেস করে আপনারা চারা লাগিয়ে দেবেন এবং একটু সকাল বিকাল একটু পানি দিবেন, এই। আর কোনো ইয়া নাই। আর অক্টোবর বা নভেম্বরের দিকে একটু কালো সার দিয়ে দিলেই চলে। এছাড়া কিছু লাগে না। আর মনে করেন যে কবুতরের ফিসটা দিলে আর সার লাগে না। এগুলা গোবরের সারের থেকেও কবুতরের যে ফিসটা, এগুলা জৈব সারে পরিণত হয়, এগুলা আরো ইয়া। এটা দেখুন, এটা কমলা কমলা, এটা অনেক কমলা ছিল। এগুলা বাচ্চারা খেয়েছে। কেন পরিপূর্ণ হয় নাই। এই যে এরা খেয়ে ফেলে। এই যে দেখুন, প্রতিটা এতে প্রচুর পরিমাণে কমলা ধরেছে। এগুলা খুব মিষ্টি হয়। এই যে এগুলা আবার মালটা দেখেন। এখানে এই দেখেন প্রচুর পরিমাণে, দেখেন সব অনেক মালটা ধরেছে। মাশাআল্লাহ। এই যে পাশে দেখেন আরেকটা মালটা গাছ। এই যে এখানে দেখেন, প্রতিটা মালটা গাছে মালটা ধরেছে। এমন কোনো গাছ নাই যে ধরে নাই। একেকটা মালটা গাছে প্রায় ১ থেকে ১৫০, কোনোটা ২০০ মালটা পর্যন্ত আছে। এটার নিচে দিয়ে দেখেন অনেক মালটা, ওই যে সামনে দিয়ে ডাল ঝুলে পড়েছে বারে। এটার মধ্যে অনেক মালটা আছে নিচ দিয়া। আর এগুলা নতুন পাতা উঠেছে, এগুলা তো আর আগামীতে এগুলার ফল আসবে। আর নিচের গুলাতে প্রচুর পরিমাণে মালটা ধরেছে। আপনারা যারা ছাদ বাগানে আগ্রহী, শখের বশে যদি এই মালটা চারাগুলা ছাদে রাখেন, বাচ্চারা খাবে আর মালটা কিনতে হবে না বাজার থেকে। তো আপনারা
রামগঞ্জ, রায়পুর, ফরিদগঞ্জে যারা আছেন তারা আসবেন। দেখে শুনে আপনারা এই মালটাগুলো নিতে পারেন। মালটার চারাগুলো হাফ দাম সহ আপনারা সাধ্যের মধ্যে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। যে পরিমাণে মালটা আছে, বাচ্চারা যদি না ছিঁড়তো বা না খেত, এতদিন দেখতেন যে আপনারা দেখে অবাক হয়ে যেতেন যে আমাদের গ্রামে ছাদে এই পরিমাণে মালটা হয়। এই যে, যাই হোক, আপনারা যারা নিতে আগ্রহী আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পাবেন, লোকেশন দিয়ে দেব কিভাবে আসবেন। এই যে দেখুন, এগুলো কিন্তু পেঁপে গাছ, ওই যে পাশে আনারস গাছ, বেগুন গাছও আছে কিছু। এখন বেগুন সব তুলে নেওয়া হয়েছে, যার কারণে দেখাচ্ছে না। ওই যে আমি এই এক মালটা গাছটা কিন্তু প্রথমে লাগাইছিলাম, যখন দেখলাম যে না প্রচুর পরিমাণে মিষ্টি রসালো, পরে আমি পরে এই গাছগুলো লাগিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের চারা লাগাইতে, তাইলে আপনারা কিন্তু ফল পাবেন। এই যে দেখেন, আমার মনে হয় আমার এখানে অন্তত কয়েক মন তো হবে ইনশাল্লাহ। তবে মালটা বিক্রি করার ইচ্ছা নাই, নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে দেব। তবে গাছ হাফ দাম সহ বিক্রি করা হবে। আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করার ঠিকানা 01822918547। এই যে কাগজে আপনারা এই খালি চাঁদ না ফেলে রেখে আপনারা কিছু ফল ফাঁকার চারা লাগাইতে পারেন, বা সিমের চারা লাগাইতে পারেন, বটবটির চারা লাগাইতে পারেন, তারপরে আনারস লাগাইতে পারেন। তবে ছাদে কিন্তু প্রচুর পরিমাণে আনারস হয়, আপনারা আনারস লাগাইতে পারেন। আনারস যদিও বড় না হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। বাজারে যে আনারস গুলা পাওয়া যায় ওগুলা তো মিষ্টি হয় না, এগুলা জাম্বুরা। এই যে জাম্বুরা ধরে আছে গাছে, দেখেন এই জাম্বুরা গুলো। জাম্বুরা এখন শেষ পর্যায়ে, এগুলা থোকায় থোকায় প্রচুর পরিমাণে জাম্বুরা ছিল। দেখতে পাচ্ছেন বেগুন গাছ। তো আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।